ভাবুন তো, একসময় পৃথিবীর কত বিখ্যাত সভ্যতার মানুষেরা কথা বলতো, ব্যবসা করত, প্রার্থনা করত আর লিখে রাখত তাদের জীবনের গল্প। অথচ আজ সেসব সভ্যতার সবই ধ্বংসস্তূপ। মাঝে মাঝে মাটি খুঁড়ে পাওয়া যায় কিছু আলামত, কিছু ধারণা বা অদ্ভুত কোনো লিপি ও সংকেত। এরা হলো ইতিহাসের সেই অমীমাংসিত লিপি। এরা যেন সময়ের বন্ধ দরজা, যার চাবি আজও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এর ভেতরে কি গোপন রহস্য লুকিয়ে আছে? কেন শতাব্দীর পর শতাব্দী চেষ্টা করেও কেউ তা সমাধান করতে পারেনি? অমীমাংসিত লিপি বলতে বোঝায় এমন সব লেখা যেগুলো প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেছেন কিন্তু কোনো অর্থ খুঁজে পাননি। এগুলো মিশরের হায়ারোগ্লিফ বা মেসোপটেমিয়ার কিউনিফর্মের মতো নয়, যা রোজেটা স্টোনের মতো দ্বিভাষিক সহায়তায় উন্মোচিত হয়েছিল। এই লিপিগুলো কোনো চাবি নেই, এগুলো যেন ধাঁধার মতো। হাজারো প্রতীক আছে, কিন্তু কোনোভাবে সেগুলোকে পরিচিত ভাষার সাথে মিলিয়ে পড়া যায় না। কেউ কেউ বলেন এগুলো প্রাচীনতম লেখার ধরন, কেউ বলেন এগুলো গোপন কোড, আবার অনেকে সন্দেহ করেন আদৌ এগুলো লেখা ছিল কিনা। বন্ধুরা, মিস্ট্রি মিথ আজ আপনাদের দেখাবে পৃথিবীর ইতিহাসে এমন কিছু সিক্রেট কোড যেগুলোর রহস্য এখনো উন্মোচিত হয়নি। 1. সিন্ধু সভ্যতার লিপি। হাজার হাজার বছর আগে সিন্ধু উপত্যকায় শহর, বন্দর, বসতি এবং সংগঠিত সমাজ ব্যবস্থা ছিল। কিন্তু তাদের প্রকৃত কণ্ঠস্বর, মানে তাদের ভাষা, সংস্কৃতি ইত্যাদি আজও আমাদের কাছে অজানা। কারণ তাদের সিলমোহর, মৃৎপাত্র আর ধাতব বস্তুর গায়ে খোদাই করা ছোট ছোট চিহ্নগুলো এখনও কেউ পড়তে পারেনি। মাত্র ৫-৬ অক্ষরের ক্ষুদ্র লেখায় ভরা এই লিপিতে আছে প্রায় ৪০০ থেকে ৭০০ আলাদা প্রতীক। শত শত গবেষক চেষ্টা করেছেন। কেউ বলেছেন এটি দ্রাবিড়, কেউ সংস্কৃত, কেউ বা সুমেরীয়, কিন্তু একটিরও প্রমাণ মেলেনি। ৪টি মহাসভ্যতার মধ্যে একমাত্র এই লিপি আজও রহস্যে ঢাকা। যদি এটি পড়া যায়, তবে হরাপ্পান্দর আসল ভাষা আমরা প্রথমবার শুনতে পাব। সম্প্রতি তামিলনাড়ু সরকার ঘোষণা করে যে এটি সমাধান করার জন্য তারা $1 মিলিয়ন পুরস্কার দিবে। ২. লিনিয়ার এ। ক্রিট দ্বীপের মাটির নিচে লুকিয়ে আছে আরেকটি অজানা রহস্য, আর তা হল মিনোয়ান সভ্যতার ব্যবহৃত লিপি লিনিয়ার এ। প্রায় ১৪০০ শিলালিপি পাওয়া গেছে, যা দেখতে অনেকটা লিনিয়ার বির মতো। কিন্তু সমস্যা হল ভাষাটা অজানা। প্রতীকগুলো পড়া যায়, উচ্চারণ করা যায়, অথচ অর্থটাই হারিয়ে গেছে। ফলে মিনোয়ান সভ্যতার প্রকৃত চেহারা এখনও পর্দার আড়ালে। আজ ডিজিটাল স্ক্যানিং প্রযুক্তি গবেষকদের আরও স্পষ্ট ছবি দিচ্ছে, যেন তারা একদিন হয়তো ভেদ করতে পারে এই রহস্য। ৩. রঙ্গরঙ্গ বা ইস্টার আইল্যান্ড। প্রশান্ত মহাসাগরের মাঝখানে ছোট্ট এক দ্বীপ রাপা নুই। ১৯ শতকে সেখানে কাঠের তক্তায় খোদাই করা অদ্ভুত প্রতীক আবিষ্কৃত হয়। এগুলো দেখতে মানুষের অবয়ব, পাখি, গাছপালা কিংবা অদ্ভুত ভঙ্গির চিত্রের মতো। গবেষকরা চেষ্টা করেন দ্বীপের রাপা নুই ভাষার সাথে মেলাতে, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু যদি একদিন এটি পড়া যায়, তবে হয়তো দ্বীপবাসীর হারানো ইতিহাস, প্রাচীন গান আর বংশকথা আমাদের সামনে জীবন্ত হয়ে উঠবে। নতুন গবেষণায় এখন বলা হচ্ছে এই লিপি ছিল দ্বীপবাসীর নিজস্ব সৃষ্টি, বাইরের কোনো সভ্যতার ধার করা নয়। ৪. ভয়নিক পাণ্ডুলিপি। ১৫০০ শতকের এক অদ্ভুত বই, পাতায় পাতায় রহস্য ছড়ানো ভয়নিক পাণ্ডুলিপি। ২৪০ পৃষ্ঠার এই গ্রন্থে আছে অচেনা অক্ষর, অদ্ভুত উদ্ভিদের ছবি, জ্যোতির্বৈজ্ঞানিক চার্ট আর এমন সব রেসিপি যেগুলোর অর্থ আজও অজানা। প্রথম বিশ্বযুদ্ধের কোড ভাঙা বিশেষজ্ঞ থেকে শুরু করে আধুনিককালের এআই, সবাই চেষ্টা করেছে, কিন্তু শত শত তত্ত্বের ভিড়ে আজও সমাধান নেই। এ কারণেই একে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত বই।
2024 সালে এক বিশেষ স্ক্যানে হঠাৎ দেখা যায় এক প্রান্তে কিছু লুকানো ল্যাটিন অক্ষর। সম্ভবত এক পুরনো মালিকও চেষ্টা করেছিলেন রহস্য ভাঙার, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। 5. অন্যান্য রহস্যময় লিপি। ক্রিট দ্বীপের ফায়েস্টাস ডিস্ক, যেখানে 241টি প্রতীক সর্পিল আকারে খোদাই করা আছে, এখনও কেউ বুঝতে পারেনি এর মানে। ইরানের প্রোটো এলামাইট লিপি, প্রায় 1600 ট্যাবলেট জুড়ে ছড়িয়ে আছে, বেশিরভাগ প্রতীক অপাঠ্য। লেবাননের বাইবলোস লিপি, মাত্র 14টি শিলালিপি, মিশরের প্রভাব থাকলেও এখনও অমীমাংসিত। আর রোমানিয়ার টার্টারিয়া ট্যাবলেট, সম্ভবত 5300 খ্রিস্টপূর্বের, হয়তো বিশ্বের প্রাচীনতম লেখা, কিন্তু এর সত্যতা নিয়েই আজও বিতর্ক রয়েছে। এই লিপিগুলো পড়ার জন্য গবেষকরা কি করেন জানেন? তারা পরিচিত লিপির সাথে তুলনা করেন, প্রতীকের পুনরাবৃত্তি বিশ্লেষণ করেন, এআই ব্যবহার করেন, এমনকি দ্বিভাষিক লেখা খোঁজেন। তবুও রহস্য অটুট, কারণ কোনো রোজেটা স্টোন এখনো পাওয়া যায়নি। তাহলে কেন এত চেষ্টা? কারণ লেখা হলো সভ্যতার স্মৃতি। যদি একদিন সিন্ধু লিপি ভেদ করা যায়, তবে আমরা মানব ইতিহাসের প্রাচীনতম নগর সভ্যতার কণ্ঠস্বর শুনব। যদি রঙ্গ পড়া যায়, তবে ফিরিয়ে আনা যাবে এক দ্বীপ জাতির হারানো গান। অমীমাংসিত প্রতিটি লিপি আসলে কেবল প্রতীক নয়, এগুলো আমাদের পূর্বপুরুষদের নীরব গল্প, যা এখনও অপেক্ষা করছে শোনার জন্য। হাজারো প্রতীক পড়ে আছে, কেউ পাথরে খোদাই করেছে, কেউ ভেলাম কাগজে এঁকেছে, কেউ মাটির চাকতিতে ছাপ দিয়েছে। এরা কি বলে? প্রার্থনা, ব্যবসার হিসেব, চিকিৎসার গোপন জ্ঞান, নাকি অতীতের কোনো সতর্কবার্তা? চাবি না পাওয়া পর্যন্ত তারা থাকবে তালাবদ্ধ। আর কে জানে, হয়তো আপনিই হবেন সেই মানুষ যিনি একদিন খুলে দেবেন সেই রহস্যের দরজা।